ঘরের রেন্ট আমি আজকে কত দিব। অনেকেই হচ্ছে আমার কাছ থেকে জানতে চায় যে আপু আপনি হচ্ছে নিউ ইয়র্কে থাকেন, আমি নিউ ইয়র্কের এখন হচ্ছে সিটির বাইরে আছি, কারণ হচ্ছে আমার বাসা হচ্ছে এখন কনি আইল্যান্ডে। তো এখানে তো একদম বিচের সাথে। তো এখানে আমার বাসা ভাড়া আমি কত দেই, আগে আমি আমাদের বাসাটা দেখাই। আর আপনারা অনেক ব্লগে আমাকে দেখছেন আমার বাসাটা। সো এখন হচ্ছে আমি টোটালি অনেক সুন্দর করে আমি চেষ্টা করছি যে ডেকোরেশন করার জন্য আমার বাসাটা। একটু একটু করে চেষ্টা করতেছি, সবকিছু করতেছি। আপনাদের দোয়ায় সবাই দোয়া করবেন আমার জন্য। অ্যান্ড তো আজকে হচ্ছে আমি মাসের শুরু শেষেই হচ্ছে আগের পরের মাসের ভাড়া আমরা এখানে দিয়ে দিই। তো অনেক আপুরাই হচ্ছে নিউ ইয়র্কে প্রথম প্রথম আসছে বা আসে, তারপরে হচ্ছে আপুরা একটা আইডিয়া নেওয়ার জন্য যে একটা বাসা কত টাকা ভাড়া হতে পারে। তো আমার বাসাটা প্রথমে আমি হচ্ছে বিফোর আফটার দিব যে আমি এখন আমার বাসা কত সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। আর এর আগে আপনারা যে দেখছিলেন যে আমি হয়তো দরজা রং করতেছি, এগুলো সবগুলো সবাই কিন্তু জানেন যে প্রত্যেকটা ডোর হচ্ছে আমি নিজে রং করছি। তো এতটা সুন্দর ছিল না, এটা একেবারে একেবারে কিরকম ছিল আপনারা আগে দেখছেন। তারপর হচ্ছে আমি এখন দেখাবো, ছোট একটা ক্লিপ দিয়ে দেবো যদি আমার কাছে ভিডিও থাকে। তো সেটা হচ্ছে এখন আমি রিকভার করে এরকম সুন্দর করছি, আল্লাহর রহমতে আরো সুন্দর হইতে পারে। আমি একটু একটু করে করবো, কারণ এতটা আমার সামর্থ্য না একসাথে সবকিছু করার মতো। তো আজকে আমি হচ্ছে রেন্ট দিব। তো আমি এত কথা না বলে আমি রেন্টটা বলি। আমার বাসা ভাড়া হচ্ছে $1100, বাংলাদেশি টাকায় হচ্ছে অলমোস্ট, হিসাব করেন যদি $1 $116 হয়, তাহলে $1100 কত হয়। সো $1100 হচ্ছে আমার বাসা ভাড়া। তো সবচাইতে চিপেস্ট, লাইক সবচাইতে কমে হচ্ছে আমার বাসা। এর চাইতে হচ্ছে সবচেয়ে আপনি যদি একটা রুম নিয়েও থাকতে চান নিউ ইয়র্কে, একটা রুমের ভাড়া আপনার 700-800 টাকা চলে আসে এক রুম। আর সেখানে আমি ফুল বাসা নিয়ে আমি থাকতেছি, $1100 অনেক কম। আমরা যারা বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশের থেকে যারা দেখতেছি, তারা মনে করবো যে $1100 হাই আল্লাহ, 1,20,000 টাকার 15,000 20,000 টাকার মতো হয়ে যায় একটা বাসা ভাড়া। তো আবার এত সুন্দর না, মানে বেসমেন্ট, আমি বেসমেন্টে থাকি মাটির নিচে। তো আপনারা তো থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর বা এগুলাতে থাকতে পারেন, কিন্তু না, নিউ ইয়র্কে বাসা ভাড়া অনেক বেশি অনেক বেশি। তো এটাই হচ্ছে সবচাইতে মানে সস্তা বাসা, সবচাইতে সস্তায় আমি একটা ভালো এরিয়াতে একটা পায়ে গেছি। এটা হচ্ছে আমার ভাগ্য ভালো, কারণ এই এরিয়াতে সব হচ্ছে, আমি যে এরিয়াতে থাকি সব হচ্ছে হাউস ওনাররা থাকে, যেমন কি যাদের কাছে অনেক বেশি বেশি টাকা আছে। যেমন আমিও যে বাসাটায় থাকি, এটা হচ্ছে একটা পাকিস্তানি ওনারের বাসা। ওনারা হচ্ছে জাস্ট বেসমেন্ট ভাড়া দিয়ে দিচ্ছে, আর হচ্ছে উপরে সবগুলো হচ্ছে ওনারা থাকে। সো এছাড়া হচ্ছে আপনার সবগুলো বাসা হচ্ছে এর থেকে হাই রেঞ্জের। আপনি যদি একটা একটা রুম নিয়ে হচ্ছে আরেকজনের বাসায় থাকতে যান, আরেকজনের ফ্যামিলি মেম্বারের সাথে যদি আপনি একটা রুম নিয়ে, একটা রুম, ছোট্ট একটা রুম, আমার ফ্রেন্ডরা যারা থাকে তারা হচ্ছে $600-700 দিয়ে ছোট্ট একটা রুম, আনাদার মানুষের কিচেন টিচেন রেস্টরুম সব অন্য মানুষের সাথে আপনি হচ্ছে ইউজ করবেন, দ্যাটস ইট। আর তাও হচ্ছে $600-700। তো আমরা হচ্ছে ফুল বাসাটা আল্লাহর রহমতে কেমনে পাইছি আল্লাহ জানে, বা ভাগ্যে ছিল এই জন্য পেয়ে গেছি। বাট অনেকে আমাকে বলে যে অনেকে এত কমে কখনোই বাসা পাওয়া সম্ভব না, তারপর তোরা অনেক। সো বুঝলাম না কেন আমার স্টোরেজ ফুল, আমি বুঝি না। নতুন ফোন কিনছে তাও আবার খালি আমার স্টোরেজ ফুল হয়ে যায়, এত এত ভিডিও বানাই আমি। তো যাই হোক, তো মূলত এত কমে হচ্ছে নিউ ইয়র্কে বাসা ভাড়া পাওয়া খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আর এছাড়া যেমন কি হচ্ছে জাকিরা যে থাকে, জাকি থাকে হচ্ছে, জাকির ফ্যামিলি থাকে এক বেডরুমের একটা বাসা নিয়ে, এক বেডরুমের বাসা, একটা ড্রয়িং রুম ছোট্ট। তো ওদেরটা হচ্ছে $1700-1800। আর আমার বাসায় অলমোস্ট 2টা বেডরুম, আমারটা একটু বড় অ্যান্ড আরেকটা হচ্ছে ছোট। আর কিচেনটা একটুখানি অগোছালো, তো আমার চলে যায় কোনো মতে। তো আমার বাসা হচ্ছে $1100, আর জাকিদের হচ্ছে $1700। ওদের কিচেন টিচেন সুন্দর। তো এরকমই হচ্ছে সবগুলা হচ্ছে আপনার। আমি হচ্ছে প্রাইভেট হাউসে থাকি, ও হচ্ছে অ্যাপার্টমেন্টে থাকে। তো এরকমই এখানে সব ভাড়া হচ্ছে, বাসা ভাড়া যেগুলো হচ্ছে অনেক হাই রেঞ্জের। তো একটা বেসিক একটা নলেজ হচ্ছে, আপনি যদি এক রুম নিয়ে কারো বাসায় থাকতে চান, কারো ফ্যামিলির সাথে জাস্ট একটা রুম নিয়ে, তখন হচ্ছে আপনার $600-700 গুনতে হবে। অ্যান্ড আদারওয়াইজ আপনি যদি কোনো এক রুমওয়ালা, মানে খুবই কম পাওয়া যায় এক রুমওয়ালা অ্যাপার্টমেন্টগুলা, ওগুলাতে যদি থাকতে চান তাহলে 1500-1600 টাকা আপনার হচ্ছে মাস্ট বি আপনার হচ্ছে দিতে হবে। আর এছাড়া হচ্ছে বেসমেন্ট একটুখানি রেন্ট কম, তবে হ্যাঁ বেসমেন্ট পাওয়াটা খুবই কষ্টকর। বেসমেন্টে যদি আপনি নিতে যান এরকম 1100-1200-1400-1500 এরকম হয়ে যায়। তো এটাই তো ছিল আজকের আমার, এটাই তো ছিল মানে কি, আমি সবসময় উল্টাপাতলা কথা বলি। তো এই তো আমি এখন গনে টাকাটা গনে তারপরে হচ্ছে জাস্ট ওনাদের কল করবো, ওনারা আইসা জাস্ট আমার গেটের সামনে থেকে নিয়ে যাবে, দ্যাটস ইট। সো যারা আমার কাছ থেকে কোশ্চেন করছিলেন, অ্যান্ড আমি চেষ্টা করতেছি, আমি সময়ে পায়া উঠি না, কারণ হচ্ছে মাত্র কাজ থেকে আসলাম, এত বেশি টায়ার্ড, আমার পেটে অনেক বেশি ব্যথা করতেছে, আর আমি এত বেশি ওয়েট নিয়ে আসছি, আমার হাত প্রচন্ড ব্যথা করতেছে। কারণ একটা মানে 2 লিটার না 3 লিটারের একটা দুধের বোতল, তারপর হচ্ছে তেল, তারপর হচ্ছে এগুলা দিয়ে আমি হাঁপাইতেছি এখন রীতিমতো। 10 ঘন্টা কাজ করে আসলাম। তো এখন হচ্ছে আমি জাস্ট চেঞ্জ করব, ফ্রেশ হব, আবার রান্না বসাবো, রান্না টান্না করবো।
অ্যান্ড এই ফাঁকে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা হচ্ছে আমি ধারণা দিয়ে দিলাম, কারণ অনেকেই আমরা যারা স্টুডেন্ট নিউ ইয়র্কে আসি প্রথম প্রথম তখন হচ্ছে বাসা ভাড়াটা নিয়ে আমাদের অনেক বেশি কনফিউশন থাকে। বাট হ্যাঁ, আমি যেমন প্রথম চিন্তা করলাম আল্লাহ বাংলাদেশি টাকায় 50-60 হাজার টাকা শুধুমাত্র মানুষের বাসায় একটা ছোট্ট রুম নিয়ে থাকে তাতে দিয়ে দিতেছি। যখন আমি সেপারেট বাসা নিতে গেলাম তখন বুঝলাম যে না আসলেই অনেক বেশি কস্টলি, কারণ এখানে আপনার পানির খরচ, গ্যাসের খরচ, তারপরে কারেন্ট বিল, ব্লা ব্লা অনেক কিছু দিতে, অনেক কিছু ঝামেলা আছে। তো এই তো আমি আমি জাস্ট মোরাল অফ দ্য স্টোরি কি বলবো যে আমার 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 এই বাসাটার প্রাইস হচ্ছে, বাসা ভাড়া হচ্ছে দেই আমি হচ্ছে $1100। তো আপনারা তো দেখছেন আমার বাসাটা আমি কত সুন্দর করে এখন একটু আমার কাছে সুন্দর লাগতেছে, বিকজ আমি যাতে কাজ করে আইসা একটা শান্তি দেখলে একটা যেন শান্তি লাগে, আমি এরকম করে একটা মানে হয় না যে অনেকে আমাকে বলে যে আপু নিজের তো বাসা না কেন এত টাকা খরচ করতেছেন, আপনি আবার পরে মুভ করলে পরে হচ্ছে আপনার কষ্ট হবে, কারণ এখানে ফার্নিচারের দাম থেকে বেশি হয়ে যায় হচ্ছে আপনার মুভিং কস্ট। তো তারপরে হচ্ছে না আমাকে ফেসবুকে কে যেন ফোন দিতেছে, ফেসবুক পেজ থেকে অলওয়েজ ফোন আসতেই থাকে। তো যাই হোক আমার যেন আমি এত ঘন্টা কাজ করে এসে যেন জাস্ট একটা শান্তির একটা নিঃশ্বাস নিতে পারি, এই জন্য হচ্ছে আমি আমার বাসাটা টুকিটাকে একটু সুন্দর করে গুছানোর চেষ্টা করি। কারণ বাংলাদেশে থাকতে হচ্ছে আমার এই হ্যাবিট ছিল যে বাসা একটু করে গুছানো, একটু আমার বাসায় প্রত্যেকটা ফ্লাওয়ারের জার পর্যন্ত আমি কিনছি। তো এই তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার ব্লগগুলো নতুন নতুন দেখেন অবশ্যই আপনাদের যদি কোন কোয়ালিটির ব্লগ, কোন কোয়ালিটির ভিডিও দেখতে চান অ্যান্ড নিউ ইয়র্ক সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো যে ওই রকমের ভিডিও দেওয়ার জন্য। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান, যারা যারা এখন আমার পেজটা ফলো করে নেন পেজটা ফলো করবেন। অ্যান্ড সবাই আমি রিকোয়েস্ট করবো যে আমার ইউটিউব চ্যানেলটাতে যাবেন, আমার ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে অনামিকাস ব্লগ, ওইখানে যে ঘুরে আসবেন অ্যান্ড ওই ভিডিওগুলো দেখবেন। আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু, সবাই সবার ওয়ালেটে শেয়ার করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে। ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই।